জয় মা কামাখ্যা, জয় মা তারা। অতি পরিচিত প্রোগ্রাম অর্থপ্রাপ্তি যোগ নিয়ে আলোচনা করব। প্রত্যেক দিনের আপনাদের পরিচিত যে এই অর্থপ্রাপ্তি যোগ নিয়ে আমি আলোচনা করি, নতুন কিছু নয়। আগামীকাল ২৬শে জুলাই শুক্রবার ঠিক এই সময় ৪টে রাশি বেরিয়েছে। যে ৪টে রাশিরই জাতক জাতিকাদের জীবনে পরিবর্তন হতে পারে, হঠাৎ ভাগ্য বদলাতে পারে। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখুন। কাটবেন না, কেটে কেটে দেখলে অনেক কিছু মিস করে ফেলবেন। সম্পূর্ণ দেখলে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। কারণ আপনারা এত ব্যস্ত থাকেন, থাম্বেল দেখে নিচ্ছেন অর্থপ্রাপ্তি যোগ, আর কেটে কেটে আপনার রাশি আছে কিনা দেখে চলে যাচ্ছেন, আর কিছুই বুঝতে পারছেন না। আপনাদের ধারণা যে অর্থপ্রাপ্তি যোগ মানে লটারি কাটতে হবে, কোটি টাকা পাবো, সেই জায়গাটাই ভুল করে বসছেন। দেখুন, অর্থপ্রাপ্তি যোগ আপনার যে কোনোভাবে হতে পারে। রাস্তায় পড়ে পেতে পারেন, পৈতৃক সম্পত্তি থেকে আসতে পারে, আপনার গচ্ছিত অর্থ রিটার্ন পেতে পারেন, যে কোনোভাবে ১০ টাকাও আসতে পারে, কোটি টাকা। অনেকেই ভাবছেন যে মোটা অঙ্কের আসলে পরে সেটা অর্থপ্রাপ্তি, অল্প অর্থপ্রাপ্তি না, এটা ভুল। দেখুন, এই অর্থপ্রাপ্তি যোগ অর্থাৎ আপনার প্রাপ্তি ঘটবে, সেটা অ্যামাউন্ট ম্যাটার করে না। আরেকটা ঈশ্বরের আশীর্বাদ বা কৃপা। এটা আপনার একটা ঈশ্বরের আশীর্বাদে একটা সংকেত। ধরুন ১০ টাকা পেলেন, ৫০ টাকা পেলেন, এটাও আপনার কোটি কোটি টাকা মূল্য। কিন্তু আপনাকে বুঝতে হবে। যদি না বুঝতে পারেন তাহলে তো আপনার কোনো মূল্যই দেবেন না। আপনি ভাববেন যে না, এটা কোনো ব্যাপারই না, ঠিক আছে, এ আমার চার দোকানেরও খরচা হবে না, কাউকে দিয়ে দিই, নজরে পড়েই গেল, তুলে নিয়ে মন্দিরে দিয়ে দিচ্ছেন বা ভিখারিকে। এই ভুলগুলো কখনোই করবেন না। এবার আসুন, এই যে আপনি ১০ টাকা পেলেন বা ২০ টাকা পেলেন, এটা কি করবেন সেটা একটু বলি। আপনারা যারা প্রত্যেকদিন প্রোগ্রাম দেখছেন তারা তো জানেনই। দেখুন, এটা শুধু তো আপনাদের উপরে নির্ভর করে আলোচনা করা হয় না। প্রত্যেকদিন নতুন নতুন বহু জাতক জাতিকারা প্রোগ্রাম দেখে, তাদের সুবিধার্থে এই একই কথা বারবার বলতে হয়, তাই অনেকেই বিরক্ত হচ্ছেন, তাদের উদ্দেশ্যে বললাম। দেখুন, এই টাকাটা কি করবেন, আপনি অবশ্যই গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নিয়ে আপনার ঠাকুরের স্থানে ২১ দিন রেখে দেবেন। তারপর সেটাকে তুলে নিয়ে আপনার মনের যত রকম ইচ্ছা আছে টাকার উপরে পেন দিয়ে লিখবেন। মানে এমনভাবে লিখবেন খাতায় লিখছেন, অর্থাৎ টাকাটা বাতিল করে ফেলবেন। খরচা যেন বিপদে পড়েও না করতে হয়। তারপর টাকাটা আপনি আপনার ক্যাশে রেখে দেবেন, যেখানে টাকা লেনদেন করবেন, বার করবেন, রাখবেন, বার করবেন, খরচা করবেন। লকার বা ক্যাশ বাড়িতে নিশ্চয়ই আছে, সেখানে রেখে দিন। তারপরে দেখুন ম্যাজিক আপনার জীবনে। এটা তো আপনার একটা ঈশ্বরের কৃপা। এইভাবে অর্থপ্রাপ্তি যোগ কাজ করে। আমরা কিন্তু সেইটা সঠিকভাবে নিতে পারছি না, যে কারণে আমাদের জীবনে উন্নতিও হচ্ছে না। এবার আসুন, ছোট্ট একটা মেসেজ দেওয়ার আছে। প্রথমত আপনাদের বলবো, কৌশিকী অমাবস্যা আর বেশি দিন নেই। কৌশিকী অমাবস্যা আমার এই মন্দির ১০ মহাবিদ্যা উদ্বোধন হবে, অর্থাৎ মায়ের ১০টা রূপ আমার মন্দিরে বসবে। এই ১০ মহাবিদ্যা উদ্বোধন হবে যেদিন, সেদিন কিন্তু যারা আমাদের লাইনে আছেন, তান্ত্রিক যারা তন্ত্র নিয়ে কাজ করছেন, কিন্তু এই ইউটিউব দেখে দেখে করছেন, কোনো রকম গুরু নেই, তারা দীক্ষা নিতে পারবেন। সেই দিন থেকে এখানে দীক্ষা চালু হবে। কিন্তু এই গুরু দীক্ষা অবশ্যই তান্ত্রিক, অর্থাৎ যারা এই তন্ত্র নিয়ে কাজ করতে চাইছেন তারাই একমাত্র যোগাযোগ করবেন। অনেকেরই আছে ইচ্ছা খুব এই তন্ত্র নিয়ে কাজ করা, কিন্তু সঠিক গুরু ধরতে পারেননি। গুরু ছাড়া মন্ত্র ভালো কাজ করবে না। আপনি হয়তো ইউটিউব দেখে অনেক কিছুই করেন, চেষ্টা করেন, বা আপনার মনে ইচ্ছা আছে যে আমি কিছু করব, এই ধরনের, তারা যোগাযোগ করতে পারেন। আগে থেকে অবশ্যই নাম লিখে রাখবেন। সেই দিন থেকে চালু হবে। তারপরে অবশ্যই যোগাযোগ করলেই যারা চাইবেন দীক্ষা নিতে পারবেন। এখনও চালু হয়নি, কারণ এটা ১০ মহাবিদ্যা আমি আগে রেডি করব, সেই দিন থেকে হবে। এবং প্রত্যেকেরই আগাম আমন্ত্রণ রইল, আপনারা আসবেন যারা পারবেন। ভালো লাগবে, এটা বলতে পারি। এবং আপনাদের যত মনের দুঃখ কষ্ট মায়ের কাছে বলবেন, এতে কোনো খরচ নেই। আসবেন, এসে আপনাদের দুঃখ কষ্ট জানাবেন, আপনাদের সেই জায়গা থেকে বেরিয়ে যেতে পারবেন, সেটা বলবো। কোনো রকম খরচ নেই, কিছু নিতে হবে না।
আপনি শুধু মায়ের কাছে আসতে পারেন, কারণ মায়ের কাছে সবাই আসতে পারে, সেইভাবে আসবেন। আপনার দুপোঁটা চোখের জল দেবেন, আপনার সমস্যার কথা বলবেন, অবশ্যই শুনবে, না শোনার কিছু নেই, কারণ আমার মা জাগ্রত। আর মা সম্পর্কে আমি কিছু বলি না, অনেক গোপন ভেদ থাকে, এসব বলতে নেই, তাই আসলেই আপনারা উপকার পাবেন। আরেকটা যেটা বলবো, সামনে অমাবস্যা, আগস্ট মাসের 4 তারিখ। শুধু তাই নয়, এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রবি পুষ্যা যোগ, রবি পুষ্যা যোগে অনেক রকম কাজ হয়। তন্ত্রের সেরা দিন রবি পুষ্যা, তার সাথে আবার অমাবস্যা তিথি পাওয়া যাবে। তাই এই সুযোগটা কখনো হাতছাড়া করবেন না। যাদের যাদের সমস্যা আছে যোগাযোগ করে নেবেন, যাদের যাদের নানান রকম প্রবলেম আছে যোগাযোগ করে নেবেন। এই দিনে অনেক কিছু করাতে পারবেন, তবে অবশ্যই বেশি টাইম নেই। আমাদের যে কোনো কাজ করাতে গেলেই 7 দিন আগে থেকে বুকিং বন্ধ হয়ে যায়, তাই বুঝতেই পারছেন খুব অল্প সময় আছে। আপনারা অতি সত্বর যোগাযোগ করে নেবেন, সম্পূর্ণ আপনাদের উপরে। যার প্রয়োজন আছে সে যোগাযোগ করে নেবেন, বা অনেকেই আছেন নবগ্রহ কবজ নিতে পারেননি, নেবেন ভাবছেন, খুব সীমিত সময় যোগাযোগ করে নেবেন। হোয়াটসঅ্যাপে ভয়েস পাঠাবেন, আমি কবজ নিতে চাই, আপনাকে ডিটেলস জানিয়ে দেবে কি কি করতে হবে। আর অনেকে জানেনও কি কি করতে হয়, কত দাম, তারা অবশ্যই সময়ের মধ্যে কমপ্লিট করে ফেলবেন, তবে কিন্তু পেতে পারেন। তবে এই ডেটে আমি বলবো, যারা যে কোনো জিনিস নিতে চাইছেন দারুণ কাজ করবে এবং কোনো রকম মিস হবে না। এর আগে কম বেশি কয়েকটা মিস হয়েছে, এই মুহূর্তে কোনো মিস হবে না। কারণ দেখুন, আমি একমাত্র সত্যি কথা বলি, কোনো রকম মানে লুকোচুরির কাজ করি না। তাই এই পর্যন্ত যারা যারা নবগ্রহ কবজ নিয়েছে, 8 থেকে 10 জন একটু সমস্যা আছে, ঠিকঠাক কাজ হচ্ছে না। আর এটাই তো হবার, 100% বলে কিছু নেই। কেউ যদি বলে আমার 100টাই সাকসেস, মিথ্যা কথা বলবে। তার থেকে মিথ্যাবাদী আর বড় কেউ নেই, কখনোই সম্ভব না। কারণ কিছু আপনার বডি নিতে পারছে না, আর কিছু আমার ফল্ট, তৈরির সময় কোনো না কোনো প্রবলেম। তাই এইভাবে কোনো না কোনো ফল্ট হয়, তাই 100% বলে কিছু হয় না। যে বলে 100% সে মিথ্যা কথা বলে। তাই এই যে 10টা 12টা মিস হওয়া কোনো ব্যাপার না, 2-3 হাজারের মধ্যে 10টা 12টা কোনো ব্যাপারই না, ফ্যাক্টরই না, এটা হয়। কিন্তু এই ডেটে, এই অমাবস্যায় একটাও মিস হবে না, কারণ রবি পুষ্যা পাওয়া যায় না অমাবস্যার মধ্যে। রবি পুষ্যা তো আসেই, অমাবস্যার মধ্যে খুবই কষ্টকর। আর এর মধ্যে যা কাজ হবে 100% হবে, কোনো রকম ভুল নেই। ঠিক এই দিনটা কাজে লেগে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন, ভয়েস মেসেজ পাঠিয়ে দেবেন, এখান থেকে আপনার ডিটেলসটা জানিয়ে দেওয়া হবে, আমার অ্যাসিস্ট্যান্ট বলে দেবে। এবং আপনারা অনেকেই আছেন হোয়াটসঅ্যাপে এসে আমাকে খোঁজ করছেন, মানে আমাকে যে কথাগুলো বলবেন ঠিক ওরকমই বলছেন, কিন্তু সেটা তো আমি থাকি না, আমার অ্যাসিস্ট্যান্ট থাকে। তাই আপনাদের প্রত্যেকটা কথার উত্তর, মানে প্রশ্নের উত্তর দিতে পারবে না, তার জানা নেই। তার জানা থাকলে সে আমার জায়গায় চলে আসতো। তাই একটা কথাই সে বলে দেয়, বিকেলে যোগাযোগ করুন, রাতে যোগাযোগ করুন। অনেকেই ভাবছেন মানে আমিই বলছি, না, আমার অত সময় নেই, ভীষণ ব্যস্ত। শুধু ওই অনলাইন প্রেডিকশন যারা নেয়, সন্ধ্যা থেকে বসি তাদের প্রেডিকশনটা দেওয়ার জন্য, বাস অতটুকু। যে কারণে আমি বলি, যারা আমার সঙ্গে কথা বলতে চান, যারা এর আগে প্রেডিকশন করিয়েছেন, তাদের সাথে তো কথা বলতে আমি অবশ্যই বাধ্য। 8টা থেকে 9টা এই টাইমে ভয়েস মেসেজ পাঠালে আমি তখন লাইনে থাকি, কথা বলে নেব। যাই হোক, আসুন আগামীকাল যে 4টে রাশির নাম বেরিয়েছে এক এক করে বলি। প্রথমেই আমি মীন রাশির কথা বলবো। আগামীকাল মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে অর্থপ্রাপ্তির যোগে। আর আপনার মীন রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটের নেশা, আপনার জন্য একটা ভালো সময় আছে। দেখুন, এটা সকলের জন্য না, আমি বলেই দিই, যারা প্রতিনিয়ত লটারি কাটছেন, নেশা করে ফেলেছেন, তাদের জন্য সময়টা ভিডিও শেষে থাকবে, দেখে নেবেন, শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন। আর আপনি যদি প্রথম আজ নতুন দেখছেন, যদি ভাবেন যে লটারি কাটি আমি, আমার রাশি বললো, তো ভুল করবেন। আমি আবারও বলছি, সকলের জন্য না এটা। এই সময়টা শুধু তাদের জন্যই যারা প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা, তাদের জন্য, সকলের জন্য একদম না। 2 নম্বর যে রাশির কথা বলবো, মিথুন রাশির দারুণ সময়। আগামীকাল হঠাৎ ভাগ্য বদলাতে পারে। আপনার মিথুন রাশি
আর আপনার প্রতিনিয়ত লটারি কাটার নেশা, লটারি কাটতেই হবে, তাহলে আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে, ভিডিও শেষে থাকবে। কিন্তু এটা সকলের জন্য নয়, যারা প্রতিনিয়ত লটারি কাটে তাদের জন্যই। আপনি কখনো লটারি কাটেননি, এই ভিডিও দেখে কাটতে যাবেন, কারণ এটা যারা প্রতিনিয়ত কাটে, আমি বারবার বলছি, তারাই কিন্তু মেনটেন করতে পারবে। আপনি কখনো কাটেননি, কাটতে যাবেন না, কারণ লটারির সাথে এর কোনো সম্পর্ক নেই। তবে কেন বলছি, যারা প্রতিনিয়ত কাটে একটা নেশা, তাদের ভালো সময়টা একটু জানানো যে এই টাইপটা আপনার জন্য ভালো কাটতে পারেন। 3 নম্বর যে রাশির কথা বলবো, কন্যা রাশির দারুণ সময়। আগামীকাল হঠাৎ ভাগ্য বদলাতে পারে, তাই অবশ্যই ভালোভাবে বুঝে শুনে তারপর কিন্তু যে কোনো সিদ্ধান্ত নেবেন। কারণ আপনার কন্যা রাশি আছে, আপনার যদি গ্রহ সাপোর্ট না করে তাহলে কিন্তু নাও মিলতে পারে। রাহু শুক্র মঙ্গল দ্বারা এই অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়। এই গ্রহটা কতটা আপনাকে সাপোর্ট করছে সেটা কিন্তু জানার প্রয়োজন আছে, তাই একটু ভালো করে মিলিয়ে নেবেন। এবং এই কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা প্রতিনিয়ত লটারি কাটে নেশা করে ফেলেছে তাদের জন্য সময়ও বলবো। কিন্তু যারা নতুন দেখছেন, যদি ভাবেন সকলকেই কি বলবে সময়ের, একদম না। আপনার কন্যা রাশি, আপনি লটারি কাটবেন সেই সময় না। আপনার কন্যা রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, সময়টা আপনার। সর্বশেষ 4 নম্বর তুলা রাশি, দারুণ সময় থাকবে। আগামীকাল হঠাৎ ভাগ্য বদলাতে পারে। আর তুলা রাশির মধ্যে যারা প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা করে ফেলেছেন, তাদের জন্য কিন্তু অবশ্যই লটারি কাটার সময় থাকবে, কিন্তু সকলের জন্য নয়। তুলা রাশি মানেই লটারি কাটতে হবে এরকমটা নয়। তুলা রাশি মানেই যারা লটারি প্রত্যেকটা দিন কাটে তাদের জন্যই সময়টা। এই সময়টা তারাই মেনটেন করবে। আপনার তুলা রাশি, আপনি কখনোই লটারি কাটেননি, কখনো কাটতে যাবেন না। এবার আসুন, যে এই যে 4টে রাশি নিয়ে আলোচনা করলাম, মীন রাশি, মিথুন রাশি, কন্যা রাশি, তুলা রাশি, এই 4টে রাশি সেম টাইম বেরিয়েছে আগামীকাল বিকেল 3টে থেকে সন্ধ্যে 6টা। অত্যন্ত শুভ, একটি টিকিট কাটতে পারেন। আর এই সময়টা যদি বের করতে না পারেন ব্যস্ত থাকার কারণে, তাহলে রাহুকাল এড়িয়ে গিয়েও কাটতে পারেন। রাহুকাল আগামীকাল সকাল 10টা 4 মিনিট থেকে বেলা 11টা 43 মিনিট। এই সময়টা অশুভ, কোনো শুভ কাজ করবেন না, লটারি তো কাটবেনই না। এছাড়া সারাটা দিন শুভ। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।